আসসালামু আলাইকুম সবাইকে। বিষয়টা হচ্ছে আসলে বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় লুটতরাজ হচ্ছে, অশান্ত একটা পরিবেশ বিরাজ করছে। আসলে মানুষ শান্তিতে ঘুমোতে পারছে না। আমরা ৫ তারিখে আমাদের এই বিশাল আন্দোলন, আমরা ৫ তারিখ সরকার পতন হওয়ার পরে আমাদের আশা ছিল আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো। আসলে একটা অশান্ত একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা দিন আতিপাত করছি। তো বিষয়টা হচ্ছে আমাদের নিরাপত্তার দায়িত্বে যে সমস্ত পুলিশ ভাইয়েরা থাকেন, এসব সমস্ত ভাইয়েরা হচ্ছে মানুষের রোষানলে পড়ে প্রাণ ভয়ে এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছেন। আ আমরা হচ্ছে আরেকটু মানবিক হয়ে আসেন। আমরা একটু ক্ষমা করি। আমরা একটু ক্ষমাশীল হই। আমরা তো আসলে ভালো কিছুই চাই। এরাও তো মানুষ। আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনস্থ এ সমস্ত কনস্টেবল ভাইদের আসলে ওনারা অনেকটা অসহায়ের মতো। আসুন আমরা ওনাদেরকে ক্ষমা করি। ওনারাও তো মানুষ। ওনাদের এই আহাজারি, ওনাদের এই যে মানে ভুল বুঝে ফিরে আসা, ওনাদের ভুল বুঝতে পারার যে বিষয়টা, এটাকে আমরা সাধুবাদ জানাই। ওনাকেও আমাদের দেশ গড়ার কাজে আমরা হচ্ছে আমাদের সাথে বন্ধু হিসেবে গ্রহণ করে নেই। আমরা ওনাকে দেশ গড়ার কাজে সুযোগ দিই। আসুন আমরা মিলেমিশে সুন্দর একটা দেশ গড়ে তুলি। এখানে হচ্ছে ভুল বুঝতে পারা, যদি ভুল বুঝতে পেরে কেউ ফিরে আসতে চায় তাকে হচ্ছে ওয়েলকাম করাই হচ্ছে মানবিক কাজ। এটাই হচ্ছে সুন্দর কাজ। পৃথিবীতে ক্ষমা করার থেকে সুন্দর আর কোনো কাজ নেই। আসুন আমরা ক্ষমা করতে শিখি, ভালোবাসতে শিখি। আমাদের রাগ ক্ষোভ আমরা হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করি। আর আরেকটা বিষয় হচ্ছে সারা বাংলাদেশের এই অরাজক আ আ পরিবেশ আপনার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসার জন্য পুলিশের কোনো বিকল্প নেই। সেটা আমরা সবাই বুঝতে পারি। পুলিশ সদর দপ্তর থেকে ২৪ ঘন্টার মধ্যে পুলিশকে নিজ কর্মস্থলে যোগদান করার জন্য নোটিশ করা হয়েছে। তো পুলিশ ভাইয়েরা হচ্ছে যে সমস্ত পুলিশ ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে হচ্ছে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিবেন, সিভিলে হোক, ড্রেস আপে হোক বা কোনোভাবেই হোক। আমরা যাতে হচ্ছে তাদেরকে সহযোগিতা করি। কোনো পুলিশ ভাইকে রাস্তাতে কোনো রকম হেনস্থা করব না। আমরা তাদের এই ফিরে আসাকে সাধুবাদ জানাবো। আমরা তাদেরকে ক্ষমা করে দিব। ক্ষমা মানে ক্ষমাই করে দিব। আল্লাহ পাক এদের বিচার করবে। প্রত্যেকটা আ কর্মের ফল, অন্যায়ের ফল এরা আসলে বুঝতে পারছে। আসলে এই যে উনাদের যে বিবেকের দংশন, উনাদের যে মানবিক একটা মানসিক একটা প্রেশারের মধ্য দিয়ে উনারা যাচ্ছে। এর থেকে বড় শাস্তি আসলে আমার মনে হয় না জীবদ্দশায় হতে পারে। তো আসুন আমরা ওনাদের এই ফিরে আসার বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। আর হচ্ছে আমরা ওনাদেরকে ক্ষমা করেই দেই। দেশটাকে সাজাই সবাই মিলে। আমরা পুলিশ ভাইদেরকে সাধুবাদ জানাই। আপনারা দয়া করে হচ্ছে সামনের দিনগুলোতে আমাদের সাধারণ মানুষের বন্ধু হয়ে থাকবেন। দেশটাকে ভালোবাসবেন, দেশের পক্ষে থাকবেন, মানুষের পক্ষে থাকবেন। এই অনুরোধ রেখে সকল ভাই, বন্ধু, দেশবাসী সবার কাছে আমার এই বিশেষ অনুরোধ আপনারা একটু মানবিক হন প্লিজ। একটু মানবিক হন। দেশের স্বার্থে, দশের স্বার্থে একটু মানবিক হন প্লিজ। আসসালামু আলাইকুম।